আমরা জুলাইয়ের 5 তারিখের পর থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় আমরা গ্রাফিতি করেছিলাম। তো গ্রাফিতি করার পর এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের নিজ শ্রম, নিজের যে আবেগ, যে ইচ্ছা, আমরা সেখান থেকে আমরা গ্রাফিতিগুলো অঙ্কন করি। তো পরবর্তী সময় আমরা দেখতে পাই যে এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন, এছাড়া দেখা যাচ্ছে কি বিভিন্ন এই যে মাজার ওরস শরীফ এখানের ব্যানার, তারপর বিভিন্ন কোচিং সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যে ব্যানারগুলো গ্রাফিতির উপর লাগানো হচ্ছে। তো আমরা তাদেরকে বারবার বিভিন্ন কোচিং সেন্টারে, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সতর্ক করার পর আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের গ্রাফিতির উপর ব্যানারগুলো লাগানো হচ্ছে। এর আগেও আমরা নিউজ করেছিলাম। তো আমরা সেখানে নিউজ করানোর পরে মেয়র সাহেব নির্দেশ দিয়েছিল যে চট্টগ্রাম শহর থেকে যাতে ব্যানারগুলো সরানো হয়, পোস্টারগুলো সরানো হয়। এমনকি মেয়র সাহেব নিজেই তার যে অফিস, মেয়র যে অফিস, সেখান থেকেই ব্যানার পোস্টারগুলো সরিয়ে ফেলে। কিন্তু আমরা দেখতে পাই যে তারপরও মেয়র যে নির্দেশ দেওয়ার পরও যে ব্যানার পোস্টারগুলো এখানে গ্রাফিতির উপর লাগানো হচ্ছে। তো সেগুলো কেন হচ্ছে? আমরা বারবার বলে আসছি জুলাইয়ের 5 তারিখের পর থেকেই যে আমরা একটা শহর, এমন শহর চাই যে শহরে ব্যানার থাকবে না, কোনো পোস্টার থাকবে না, কোনো ফেস্টুন থাকবে না। আমরা সুন্দর একটা শহর চাই, সুন্দর একটা সমাজ চাই। তো আমরা আশা করব, আমরা জনগণের কাছে এটাই আশা করব যে চট্টগ্রাম শহরে বলুন বা পুরো বাংলাদেশে যাতে ব্যানার পোস্টারের যে সিস্টেম, ব্যানার ফেস্টুনের যে সিস্টেম, সেটা মুছে দেওয়া হোক একদম। আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই। আমরা সবাইকে আহ্বান করব, সবাই যাতে আমরা একতাবদ্ধ থাকি, যে আমাদের এই ব্যানার ফেস্টুনগুলো না থাকে। তো আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাইকে বলবো, আমরা সবাই এক হয়ে দেশের স্বার্থে, দেশের জন্য কাজ করে সুন্দর একটা শহর, সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলি। আগস্টের 5 তারিখের পর থেকে শিক্ষার্থীরা স্বৈরাচার দূর হয়েছে তো দূর হয়েছে। আমরা চাচ্ছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকটা জিনিস আমরা যেভাবে ধারণ করি, আমরা শিক্ষার্থীরা যেভাবে প্রত্যেকটা জিনিসকে ধারণ করি, সেভাবে আমাদের দেশের, আমাদের শহরের প্রত্যেকটা মানুষ জিনিসগুলো ধারণ করুক। এই কারণে হচ্ছে আমরা স্কুলের বিভিন্ন কলেজের বিভিন্ন দেওয়ালে, তারপর সড়কের স্তম্ভে, বিভিন্ন পিলারে 5ই আগস্টের পর থেকে স্টুডেন্টরা হচ্ছে গ্রাফিটির মাধ্যমে জুলাই অভ্যুত্থানের চিত্রগুলো তুলে ধরেছে, যেটার কারণে হচ্ছে প্রত্যেকটা মানুষ এগুলো দেখে সচেতন হচ্ছে। কিন্তু এরপরে আমরা একটা জিনিস দেখতে পাই যে আমাদের গ্রাফিটির উপরে বিভিন্ন রাজনৈতিক দল বলেন, বিভিন্ন কোচিং সেন্টার বলেন, বিভিন্ন স্কুলের বলেন, তারা তাদের পোস্টার লাগাচ্ছে। এটা কেন করতেছে? এগুলো শুধু একটা গ্রাফিটি না, এগুলো এক একটা প্রাণ। এগুলো করেছে শিক্ষার্থীরা তাদের শ্রম দিয়ে, তাদের নিজস্ব টাকা দিয়ে, তাদের সর্বোচ্চটা দিয়ে এগুলো করেছে। আর তারা যদি আমাদের গ্রাফিটিগুলো এভাবে ঢেকে দেয়, তাহলে আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? আমার কোশ্চেন ওই জায়গায়। আর তাদের এগুলো করার জন্য পোস্টার কেন লাগাতে হচ্ছে? আমার সব কথা শেষ কথা হচ্ছে, আমরা পোস্টার মুক্ত শহর চাই, ব্যানার মুক্ত শহর চাই। এবং এরপরে যদি আমাদের গ্রাফিটি এভাবে ঢেকে দেওয়া হয়, আমরা প্রশাসনের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে যে এগুলোর বিরুদ্ধে যাতে অ্যাকশন নেওয়া হয়। আমরা হচ্ছে অনেক কষ্ট করে এখানে কাজ করতেছি, সবাই হচ্ছে স্টুডেন্ট, আমরা এখানে কেউ জব করি না। আমাদের সবার টাকা তুলে বা বিভিন্ন ইয়ার থেকে আমাদেরকে যে হেল্পটুকু করে ওইটা দিয়ে আমরা কাজগুলো করতেছি। কিন্তু এখানে হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে এগুলো একটা আপনার গ্রাফিটির উপরে 10 থেকে 15টা পোস্টার থাকে। এগুলো তুলতে যেমন আমাদের কষ্ট হয়, প্লাস এই জিনিসগুলো যে দেখে দিচ্ছে, জিনিসগুলো মুছে যাচ্ছে সবার থেকে। আর এটা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে করা সম্ভব না আমাদের পক্ষে। এটা আমরা এই জায়গায় এই মুহূর্তে 1 মাসের মধ্যে 2বার করছি। তো আমরা চাই এই জিনিসটা সবাই না করুক, এটা তুলে ফেলুক, এখানে পোস্টারটা না লাগায়। অন্যত যেখানে গ্রাফিটি আছে ওইখানে যেন কোনো পোস্টার না আসে। যেটা করার রিজন হচ্ছে যে দ্বিতীয়বার করার রিজন হচ্ছে আমরা যে গ্রাফিটিগুলো করছি এটার উপরে দিয়ে বিভিন্ন অ্যাডভার্টাইজিং কোম্পানি এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন কোচিং সেন্টার, তারা এটার উপর পোস্টার, ব্যানার লাগিয়ে পুরো আমাদের গ্রাফিটি ধ্বংস করে দেয়। এর পরবর্তীতে আমরা আবার এটাকে রিকভার করার চেষ্টা করতেছি এখন নতুন করে।